তারক মস্তানকে মেরে সমস্ত সত্যিটা শেষমেশ বের করলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা ওর বাবা সনাতনকে বলছে যে বাবা তুমি সকলের সামনে সমস্ত সত্যিটা বলে দাও। মেঘনাথ তো এবার সনাতনকে বলছে যে হ্যাঁ, আপনাকে শুধু এটাই বলতে হবে যে গঙ্গা আপনার নিজের মেয়ে কি নিজের মেয়ে নয়, এটাই শুধু বলবেন, বলে ফেলুন। সনাতন তো এবার পুরো ঘাবড়ে আছে, চুপ করে আছে, কিছুই বলছে না। আসলে দেখা যাচ্ছে যে আগে থেকে মেঘনাথের কথা মতন তমাল গিয়ে সনাতনকে বেশ মোটা টাকা দেয় আর দিয়ে বলে যে যা যা শিখিয়ে দিয়েছি সমস্ত কিছু গিয়ে ওই বাড়িতে গিয়ে বলতে হবে। আর সনাতন তো এত টাকা পেয়ে তমালের কথা মতন কাজ করে দেয়। সনাতন তো বাড়ির সকলের সামনে বলছে যে আমার গঙ্গার সামনে একটা সত্যি কথা বলতেই হচ্ছে, গঙ্গা আমার নিজের মেয়ে নয়। কথাটা শোনা মাত্রই তো গঙ্গার মাথায় যেন একেবারে বাজ ভেঙে পড়ে। গঙ্গা তো এবার যখনই অজ্ঞান হয়ে পড়ে যেতে যাবে, অর্জুন তো সঙ্গে সঙ্গে এসে গঙ্গাকে ধরে একটা চেয়ারে বসিয়ে দেয়। জেঠু তো এবার রেগে যায়, সনাতনকে বলছে যে এই যে তাহলে তুমি আগে কেন বলেছিলে যে গঙ্গা তোমার নিজের মেয়ে। সনাতন তো এবার নাটক করতে করতে জেঠুর কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার সমস্ত কিছু আমি মিনতির কথায় বলেছিলাম। আসলে আমি ভালো মানুষ নই, তো তাই জন্য গর্ভবতী অবস্থায় মিনতিকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এরপর মিনতি একটা কন্যা সন্তানের জন্মও দেয়, কিন্তু সেই সন্তান আবার হারিয়েও যায়, সেটা আমি পরে জেনেছি। তারপর আবার যখন আমার মিনতির সঙ্গে দেখা হয়েছে তখন কিন্তু আমি মিনতির সঙ্গে সংসার করতে চেয়েছিলাম। তখন মিনতি আমাকে একটা শর্ত দিয়েছিল যে ও আমার সঙ্গে সংসার করতে পারে, কিন্তু গঙ্গাকে নিজের মেয়ে হিসাবে পরিচয় দিতে হবে। তারপর আমি ভেবে দেখলাম যে আমার যদি ওইটুকু মিথ্যে কথা বলাতে গঙ্গার ভালো হয়, আমার ভালো হয়, তাহলে ক্ষতিটাই বা কি। কিন্তু গঙ্গা এখন কার মেয়ে বা মিনতি কোথা থেকে গঙ্গাকে কুড়িয়ে পেয়েছে সেসব কিন্তু আমি সত্যিই জানি না স্যার। সনাতন তো এবার সকলের সামনে নাটক করে করে কাঁদছে আর বলছে যে আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না। অর্জুন তো এবার সবটা শুনে মনে মনে বলছে যে আমি শিওর যে গঙ্গা এইসব বিষয় কিচ্ছু জানতো না, কিন্তু এখন যদি আমি গঙ্গাকে সাপোর্ট করতে যাই তাহলে তো মা আর অহনা মিলে আবার গঙ্গার দিকে কাদা ছেটাবে। না না, আমার এখন রাগ করলে চলবে না, আগে পুরো রহস্যটা ভেদ করতে হবে। অর্জুন তো এবার মিনতির কাছে গেছে, গিয়ে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করছে যে কাকিমা আপনি বলুন যে গঙ্গার বাবাকে, আর আপনি কেন এতদিন গঙ্গাকে এইসব কথা জানাননি। অহনা তো এবার একটা সুযোগ পেয়েছে, অর্জুনকে গিয়ে বলছে যে কে বলেছে জানাইনি। আরে বাবা, গঙ্গার সমস্ত কিছু জানতো, ইকুয়েশনটা তো পুরোটা ক্লিয়ার। আসলে সনাতন পালের সংসার ছেলে মিনতি পাল ওই তারকনাথের রক্ষিতা হয়েছিল, আর ততদিনে সনাতন পালের সন্তান হারিয়ে গিয়েছিল। আর এই যে গঙ্গা, গঙ্গা হচ্ছে মিনতি পাল আর তারক মস্তানের সন্তান। আর হয়েছেটা কি, হঠাৎ একদিন তারক মস্তান এনকাউন্টার হয়ে মারা গেল। তখন মিনতি পাল এবার কি করবে, গঙ্গাকে নিয়ে মেটে গঙ্গার বস্তিতে শিফট হয়ে গেল। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে তখন থেকেই পিয়ালিরা বোধহয় চেনে গঙ্গাকে। আর তারপর হঠাৎ করে একদিন সনাতন পাল ফিরে এলো। তারপর মিনতি পাল একটা সুযোগ পেয়ে যায়, সনাতন পালকে বলেছে যে তুমি গঙ্গাকে তাহলে নিজের মেয়ে হিসাবে মেনে নাও, তাহলে আমার সঙ্গে সংসার করতে পারবে। ব্যাস হয়ে গেল, ল্যাটা চুকে গেল, সনাতন পালও তাতে রাজি হয়ে যায়। হিন্দুজা তো এবার সকলকে ভুল বোঝাচ্ছে, বলছে যে তারপর এটাও পরিষ্কার যে গঙ্গা নিজের প্রতিশোধ নেওয়ার তালে উঠে পড়ল। গঙ্গা এরপর প্ল্যান করে অর্জুনকে ফাঁদে ফেললো। তারপর ও এই চ্যাটার্জি বাড়িতে ঢুকে পড়লো, দাদার বিশ্বাস অর্জন করলো। এরপর পুলিশের চাকরিটা আদায় করতে পারলেই ঝোপ বুঝে কোপ মারতে পারতো, ব্যাস। হিন্দুজা তো এবার জেঠুকে গিয়ে বলছে যে দাদা এরপর বুঝি ওদেরকে আবার এই বাড়িতে রাখা হবে, এন্টারটেন করা হবে। মিনতি তো এবার কাঁদতে কাঁদতে জেঠুর কাছে গেছে, জেঠুকে গিয়ে বলছে আমি জানি এখন আমি যা কথা বলবো কেউ বিশ্বাস করবে না, তাই জন্য আপনি গুরুজন মানুষ, আপনাকেই আমি সমস্ত কথাটা জানাচ্ছি। এই যে গুন্ডাটা আছে যেই ছবিতে আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আমি এই মেয়েটাকেও চিনি না, আর এই গুন্ডাটাকেও সত্যি আমি চিনি না। আমার সন্তান হারিয়ে যাওয়ার পর আমি সত্যি অনেকটা ভেঙে পড়েছিলাম। আমি লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে নিজের পেট চালাতাম। হঠাৎ শিবরাত্রির দিন একদিন ভোরবেলায় গঙ্গা নদীর জলে ভেসে ভেসে চলে আসে। একদম ছোট্ট ছিল, এতটুকু, সবে সদ্য জন্মেছিল। ওই বাচ্চাটাকে দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি, বুকে আগলে রেখেছিলাম জড়িয়ে। আমি ওকে কখনো সত্যিটা বলিনি, কারণ আমি সারাক্ষণ ভয় পেতাম যদি ও আমাকে ছেড়ে ওর বাপের কাছে চলে যায়। তাই জন্য আমি কখনো ওকে মুখ খুলে সত্যিটা জানাইনি। এই বলেই তো গঙ্গার মা খুব কাঁদছে। গঙ্গা তো এবার রেগে মেগে মিনতিকে টানতে টানতে ঠাকুর ঘরের সামনে নিয়ে এসেছে। ঠাকুর ঘরের ও প্রদীপ জ্বলছিল, গঙ্গা তো প্রদীপের ওপরে হাতটা রেখেছে। মিনতি তো এবার গঙ্গাকে বলছে গঙ্গা তোর হাতটা কিন্তু পুড়ে যাবে। গঙ্গা তো কোনো কথাই শুনছে না, প্রদীপের ওপর হাতটা রেখে মিনতিকে বলছে যে তুই আমাকে সত্যি কথাটা বল, যে তুই জেঠুর সামনে যা যা কথাগুলো বললি সমস্ত কিছু সত্যি বলেছিস।
আর যদি তুই মিথ্যে কথা বলিস তাহলে কিন্তু আমার হাতটা এক্ষুনি পুড়ে পুরো ঝলসে যাবে। মিনতি তো এবার চিৎকার করে গঙ্গাকে বলছে, গঙ্গা মা তুই বিশ্বাস কর, আমি একটা কথাও মিথ্যে বলছি না, আমি সব সত্যি কথা বলছি। ঠিক তখনই তো সেখানে অর্জুন চলে আসে। অর্জুন তো গঙ্গার হাতটা প্রদীপের ওখান থেকে সরিয়ে নিয়ে বলছে যে গঙ্গা, এসব কোনো পাগলামি করার কি দরকার আছে? এসব পাগলামি এবার শেষ করো। গঙ্গা তো এবার চিৎকার করে কাঁদছে আর বলছে যে স্যার আমার তো আর কেউ রইলো না, আমি তো নিজের পরিচয়টুকুনিও পর্যন্ত জানি না, আমার বাবাকে আমার মাকে সেটাও পর্যন্ত জানি না। গঙ্গা তো এবার মিনতির কাছে গেছে, কাঁদছে আর চিৎকার করে বলছে যে তুই সারাক্ষণ আমাকে জড়িয়ে রাখতিস না, বুকে আঁকলে রাখতিস না, সারাক্ষণ তো মেয়ে মেয়ে করতিস, আর আমিই জানতাম যে আমার পৃথিবীতে শুধুমাত্র আমার একটা মাই আছে। তারপর আমার বাবা ফিরে এলো, তারপর আমি জানতে পারলাম যে আমার একটা পরিবার হয়েছে, কিন্তু স্যার আমার তো কেউ রইলো না। গঙ্গা তো এবার চিৎকার করে কাঁদতে কাঁদতে নিচে ছুটে চলে যায়। সিন্ধুজা তো এবার জেঠুর কাছে গেছে, জেঠুকে গিয়ে বলছে যে দাদা, এই মেটে গঙ্গার বস্তির লোকদের না নাটক দেখতে আমার একদম রুচি বা প্রবৃত্তি কিছুই নেই। আমার মনে হয় গঙ্গা আর ওর মায়ের নামে পুলিশে একটা ডায়েরি করা উচিত। আর ওরা যে আমাদের ক্ষতি করতে চায়, আমাদের ক্ষতি করার জন্য এই বাড়িতে এসেছে, সেটা তো পুলিশকে জানাতে হবে। এই যে ভেসে আসা, কুড়িয়ে পাওয়া, এই সমস্ত কিছু কি বিশ্বাসযোগ্য বলুন তো দাদা? আর এই যে সনাতন পাল, ওর সঙ্গে যে এই ঘনিষ্ঠ ছবি, এগুলো দেখার পরেও আপনারা এখনো বলবেন যে গঙ্গা কোনো দোষ নেই, গঙ্গা ফ্রড নয়? দাদা, গঙ্গার কিন্তু একটা কালো অতীত আছে, ও তারক মস্তানের মেয়ে দাদা। জেঠু তো এবার রেগে মেগে সিন্ধুজাকে বলছে বলছে ছোট বৌমা, তুমি কিন্তু ভুল জায়গায় ঢিলটা ছুঁড়ছো। আর গঙ্গা হচ্ছে অর্জুনের স্ত্রী, তাই অর্জুন ঠিক করবে যে গঙ্গার মা আর গঙ্গা কতটা ঠিক আর কতটা ভুল সেটা ওই বিচার করবে। আর গঙ্গাকে শাস্তি দেওয়ার আমরা কে? যদি কেউ শাস্তি দিতে পারে সেটা অর্জুন দেবে, এ বিষয়ে আমার আর কিচ্ছু বলার নেই। অহনা তো এবার একটা বড় সুযোগ পেয়েছে, অর্জুনের কাছে গেছে, অর্জুনকে গিয়ে বলছে অর্জুন কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো এই গঙ্গা বলে মেয়েটার কি ব্যবস্থা করা যাবে? আমি তো তোমাকে বারবার করে বলেছিলাম যে এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, বিশ্বাস করো না। কি হলো শেষমেশ? তুমি নাকি তারক মস্তানের মেয়েকে নিজের পায়ে দাঁড় করাবে, প্রাণপণ চেষ্টা করে গেলে, কি পেলে তার বদলে? ধোঁকা, প্রতারণা। গঙ্গা তো আর চুপ করে থাকে না, অর্জুনের কাছে গেছে, অর্জুনের কাছে হাত জোর করে বলছে যে স্যার বিশ্বাস করুন, আমার পায়ের নিচ থেকে না মাটিটা পুরো সরে গেছে, কিন্তু তাও আমি একটা কথা আপনাকে বলছি, কোনো প্রমাণ ছাড়া আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? এই গঙ্গা না কোনো ক্ষতি করার জন্য এই বাড়িতে আসেনি স্যার। গঙ্গা তো নিজেই জানতো না যে গঙ্গা কুড়িয়ে পাওয়া মেয়ে। অহনা তো এবার অর্জুনের কানে বিষ ঢালছে, বলছে যে অর্জুন, তুমি এখনো শুনে যাবে এই বাজে মেয়েটার কথা? অর্জুন, তুমি বুঝতে পারছো না যে এই মেয়েটা তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে? গঙ্গা তো অহনার কোনো কথা শুনছে না, অর্জুনকে বলছে যে আমার মা যখন বলেছে যে ওই সত্যি কথাটা, তখন আমি তারক মস্তানের মেয়ে নই স্যার। আর আমি মনে মনে এটা বিশ্বাস করি যে আমার রক্তে কোনো কুখ্যাতি মস্তানের রক্ত বইছে না স্যার। কিন্তু স্যার আমার কাছে যে কোনো প্রমাণ নেই, আমি জানি সকলে কি আমার সম্পর্কে ভাবছে, কিন্তু আপনি আমার সম্পর্কে কি ভাবছেন স্যার? আপনি কি আমাকে বিশ্বাস করছেন নাকি করছেন না? এই বলেই তো গঙ্গা কাঁদছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, অর্জুন কি শেষমেশ গঙ্গাকেই তাহলে বিশ্বাস করবে নাকি অন্য কাউকে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।